আমাদের যে রুটিন আছে সেই রুটিনে গতকাল আমাদের ছিল পেন পিকচার অফ হোমিওপ্যাথি মেডিকা। তা আমরা গতকালের ক্লাসটা করতে পারিনি, তা সেটা যেমন করব, পাশাপাশি আজকের যে রুটিন অনুযায়ী আজকের যে ক্লাসটা আছে সেটা হচ্ছে কম্পারেটিভ হোমিওপ্যাথি ম্যাটেরিয়াল মেডিকেল। তা আমরা শুরু করি গতদিনের যে বকেয়া যে ক্লাসটা ছিল সেটা একটা ছোট ওষুধ দিয়ে, যেহেতু আমরা দুটো ক্লাস একসঙ্গে করব, সময়ের একটা প্রশ্ন রয়ে গেছে, সেই জন্য আমরা একটা ছোট্ট মেডিসিন দিয়ে শুরু করব আজকে পেন পিকচার অফ হোমিওপ্যাথি ম্যাটেরিয়াল মেডিকেল। তা পেন পিকচার অফ হোমিওপ্যাথি ম্যাটেরিয়াল মেডিকেল আমাদের আজকের যে ডাক বা রেমেডিটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউথ্রেশিয়া। ইউথ্রেশিয়া পুরো কথার পুরো নামটা হচ্ছে ইউথ্রেশিয়া অফিসিনালিস। তা এইটা একটা ইউরোপীয় দেশের চারা গাছ থেকে এর মাদার টিনচারটা তৈরি করা হয়। এইটা একটা প্রমিনেন্ট লক্ষণ হচ্ছে মিউকাস মেমব্রেনের উপরে এর ইফেক্টটা বেশি, বিশেষ করে রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড আমাদের যে চোখের উপরে এর প্রভাবটা বেশি। 1971 সালে ভারত বাংলাদেশে একটা যুদ্ধ হয়। তা সেই যুদ্ধের পরে আমরা সেই সময় দেখেছিলাম ব্যাপকভাবে কিছু মানুষের চোখ দিয়ে জল পড়ত, চোখ লাল হয়ে যেত, যাকে আমরা চোখ ওঠা বলি। সেইটা এর এপিডেমিক আকারে দেখা দিয়েছিল। তা সেই সময় যেহেতু এটা ব্যাপকভাবে হয়েছিল, ওই রোগটার একটা বাজারি নাম প্রচলন হয়ে গিয়েছিল জয় বাংলা। জয় বাংলা বলতে চোখ লাল হয়ে যাওয়া, চোখ করকর করে, চোখ দিয়ে জল পড়ে, এই সমস্ত লক্ষণগুলো ছিল। তা সেই সময় যে লক্ষণগুলো ছিল, সেই যে লক্ষণটা সেটা আমাদের একটা মেডিসিনের এপিডেমিক আকারে দেখা দিয়েছিল। সেখানে আমরা দেখেছি যে ইউথ্রেশিয়া অফিসিনালিসে খুব কার্যকরী রেজাল্ট হয়েছিল। আমরা এপিডেমিক কাকে বলি? এপিডেমিক তাকে বলি যখন অনেক মানুষের মধ্যে সেম সিমটমস নিয়ে কিছু রোগ আবির্ভাব ঘটে। সেম সিমটমস। আমরা এখন যে শতাব্দীতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ 2019 সাল থেকে শুরু হয়েছে। তা আমরা একটা রোগের প্রাদুর্ভাব দেখলাম, যেটা নাকি শতাব্দীতে এই প্রথম অনেক মানুষের মধ্যে কমন সিমটমস নিয়ে এলো। যেহেতু 2019 সালে একটা প্রাদুর্ভাব ঘটেছে, সেই জন্য এটাকে বলা হয় কোভিড-19। এই কোভিড-19টা অনেক মানুষের মধ্যে একটা কমন সিমটমস দেখা দিচ্ছে, সেই জন্য এটা হচ্ছে এপিডেমিক আকারে দেখা দিয়েছে। আমরা এটা আলোচনা করেছিলাম যে অনেক মানুষের মধ্যে কমন সিমটমস নিয়ে যেটা আছে সেটাকে আমরা এপিডেমিক বলি। এবং এই এপিডেমিক রোগের ক্ষেত্রে কিছু কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো যেহেতু কমন সিমটম, আমরা যেহেতু টোটালিটি অফ সিমটমসের উপরে চিকিৎসা করে থাকি, সেই জন্য টোটালিটি অফ বেসে যদি কমন সিমটমসগুলো দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু ওষুধ প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে ব্যবহার করতে পারি। আমাদের যে বর্তমান যে কোভিড-19, এই কোভিড-19-এর যে কমন সিমটমস বেশিরভাগ মানুষের মধ্যে যেটা দেখা যায়, রেসপিরেটরি ট্রাবল, তারপরে ফিয়ার অফ ডেথ, রেস্টলেসনেস, রেসপিরেটরি সিস্টেমের ট্রাবল,
সাফোকেটিভ টেন্ডেন্সি, এই সমস্ত কমন সিমটমস যেমন আমরা দেখি করোনার মধ্যে রয়েছে, যেটা কোভিড-19, তার মধ্যে অনেক সিমটমস কমন মানুষের মধ্যে দেখা যাচ্ছে। আর্সেনিক অ্যালবামের মধ্যে একটা কমন সিমটমস আছে। আর সেই কারণে ভারত সরকার প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে আর্সেনিক অ্যালবামকে সাজেস্ট করেছিল। তেমনি যে কমন ব্যাপক হারে যখন এপিডেমিক আকারে চোখ ওঠা শুরু হয়, তখন কিন্তু আমরা এই ইউথ্রেসিয়া অফিসিনালিটাকে আমরা প্রিভেন্টিভ মেডিসিন হিসেবে ট্রিট করতে পারি। তাহলে ইউথ্রেসিয়া আমরা কি কি লক্ষণ দেখব এবং কি কি কারণে ইউথ্রেসিয়াটা আমরা ব্যবহার করব। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাড এফেক্ট ফ্রম ফলস। আমরা জানি যে ইনজুরি, মেকানিক্যাল ইনজুরি, ট্রমাটিক ইনজুরি, কনটিউশন ইনজুরি, এই সমস্ত ইনজুরির ক্ষেত্রে আমাদের একটা স্পেসিফিক ওষুধ আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আর্নিকা মন্টেনা। তা ইনজুরি ক্ষেত্রে আবার বলা হচ্ছে যে ইনজুরির মধ্যে অনেক রকম ব্যাপার আছে, অর্থাৎ যে ইনজুরিটা মাসেলে হবে সেই ক্ষেত্রে হচ্ছে আর্নিকা মন্টেনা, যেটা নার্ভ ইনজুরি হবে সেই ক্ষেত্রে হবে লিগাম হাইপেরিকাম। আবার কোনো শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি ইনজুরি হয় সেটা হবে স্ট্যাফিসিক্লেসিয়া। আবার যদি দেখা যায় কোনো নিডল জাতীয় জিনিস দিয়ে যদি ইনজুরি হয় সেই ক্ষেত্রে লিডাম পাক। তাহলে ইনজুরি কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে বা কোন কিসের দ্বারা ইনজুরিটা হচ্ছে তার উপরে কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ নির্ভর করবে। তাহলে আমরা ইউথ্রেসিয়া কিন্তু ইনজুরি একটা খুব প্রমিনেন্ট লক্ষণ আছে, সেই ক্ষেত্রে খানিকটা আর্নিকা মন্টেনার সঙ্গে তার একটা সিমিলারিটি রয়েছে। তাহলে ব্যাড এফেক্ট ফ্রম দ্য ফলস বা মেকানিক্যাল ইনজুরি যদি হয় এবং সেই ইনজুরিটা যদি এক্সটার্নাল পার্টে, আমরা ইনজুরি ইন্টারনাল পার্টে হতে পারে, এক্সটার্নাল পার্টে হতে পারে, যদি এক্সটার্নাল পার্টে হয় সেই ক্ষেত্রে আমরা আর্নিকা যেমন ব্যবহার করতে পারি তেমনি ইউথ্রেসিয়াও ব্যবহার করতে পারি। কিন্তু ইউথ্রেসিয়ার ক্ষেত্রে একটা জিনিস দেখা যাবে, ক্যাটারাল একটা টেন্ডেন্সি রয়েছে, অ্যাফেকশন অফ দ্য মিউকাস মেমব্রেন। তার মিউকাস মেমব্রেনের একটা অ্যাফেকশন থাকে, স্পেশালি অফ দ্য, এখানে মিউকাস মেমব্রেন আমরা সাধারণত দেখি যে আক্রান্ত যে অরিফিসগুলো হয় সেটা হচ্ছে নাজাল অরিফিস, নাকের মধ্যে হয়। কিন্তু আমরা এখানে যে আক্রান্ত যেটা হবে সেটা হচ্ছে আই, স্পেশালি আই অ্যান্ড নোজ। তাহলে ইউথ্রেসিয়ার আক্রান্ত প্রমিনেন্ট জায়গাটা হচ্ছে আইস অ্যান্ড নোজ। সেখানে কি হচ্ছে, প্রফিউজ অ্যাক্রিড ল্যাক্রিমেশন, প্রফিউজ প্রচুর পরিমাণে, অ্যাক্রিড ল্যাক্রিমেশন, ল্যাক্রিমেশন কথা মনে হচ্ছে চোখ দিয়ে জল পড়া। তাহলে চোখ দিয়ে জল পড়াটা যেমন অ্যাক্রিড, ঝাঁঝালো, চোখ দিয়ে জলটা যেটা পড়বে সেটা ঝাঁঝালো, ল্যাক্রিমেশন উইথ প্রফিউজ, সেটা প্রচুর পরিমাণে থাকবে। ব্লান্ট, ব্ল্যান্ড করাইজা, অর্থাৎ সেই যে সর্দি যেটা থাকবে সেটা নরম জাতীয়। আর এর বিপরীত আমরা এখানে এর সঙ্গে একটা সিমিলার মেডিসিন আছে, তার নাম হচ্ছে অ্যালিয়াম সেপা। অ্যালিয়াম সেপাতেও নাক দিয়ে জল পড়বে, তার রিভার্স, অর্থাৎ আমাদের
ইউথ্রেসিয়ার যে লক্ষণ তার বিপরীত লক্ষণ হবে। কীরকম বিপরীত লক্ষণ? সেই লক্ষণটা হচ্ছে যে ইউথ্রেসিয়ার যে ডিসচার্জটা সেটা হবে ব্লান, আর অ্যালিয়াম সেপার যে ডিসচার্জটা হবে সেটা হচ্ছে ওয়াটারি ডিসচার্জ, এখন জলের মতো, এখন মনে হবে সবসময় জলের মতো, সবসময় নাক দিয়ে চোখ দিয়ে জলের মতো। কেমন জলের মতো সেটাও একটা ভালো উদাহরণ আছে। অ্যালিয়াম সেপাটা তৈরি হয় কি দিয়ে? অ্যালিয়াম সেপাটা তৈরি হয় আমরা যে পেঁয়াজটা খাই, সেই কাঁচা পেঁয়াজ থেকে হয়। এবার কাঁচা পেঁয়াজ কাটার সময় দেখবেন যে নাক দিয়ে চোখ দিয়ে সমানে হরহর করে কাঁচা জল বেরোয়, তা এবং সেটা ঝাঁঝালো, চোখ জ্বালা করে। তা এই যে লক্ষণ, কাঁচা পেঁয়াজ কাটার সময় যে লক্ষণটা দেখা যায়, একেবারে হুবহু অ্যালিয়াম সেপার সেই লক্ষণটা থাকে। একদম মনে হয় যেন জল, প্লেন ওয়াটারের মতো তার ডিসচার্জ হবে। দি আইস ওয়াটার অল দ্য টাইম, চোখের যে জলটা থাকবে সবসময়, সেই জলটা থাকবে। এটা একটা রেড লাইন সিমটমস বা গাইডলাইন সিমটমস। আমরা যে নোটটা পাঠাবো দেখবেন এই কথাগুলো সেখানে লাল কালিতে ছাপা আছে। আমরা ক্লাস শেষ হয়ে গেলে, আজকে সম্ভব হবে না, কালকে নোটটা পাঠিয়ে দেবো। সেই নোটের মধ্যে দেখবেন দি আইস ওয়াটার অল দ্য টাইম, এই কথাটা লাল কালিতে ছাপা আছে, অর্থাৎ এটা হচ্ছে রেড লাইন সিমটমস। আর অ্যাডমিটেড in cup and abundant expectation, সেখানে জমাট বাঁধানো বা দলা পাকানো কিছু কপ এবং প্রচুর পরিমাণে যে শ্লেষ্মা নিগ্রহ হয়। Aggravation from exposure to warm সাউথ ওয়াইন্ড। সাউথ ওয়াইন্ড বলতে দক্ষিণে বাতাস। তাহলে দক্ষিণে বাতাস কখন হয়? আমরা জানি শীতকালে উত্তরে বাতাস বয়, তাহলে তার অপোজিট টাইমে যেটা হয় সেটা দক্ষিণে বাতাস। তাহলে ইউথ্রেসিয়া কোন সিজনে তাহলে তার অ্যাগ্রাভেশনটা হয়? সেটা হচ্ছে যখন সাউথ ওয়াইন্ড, দক্ষিণে বাতাস বয় সেই সময়। when attempting to clear the throat of a offensive mucus in the morning, সকালবেলা তার বৃদ্ধিটা হয়, আর হচ্ছে এটা ক্লিয়ার করার জন্য তবে গলা খাখানি দিতে হয়, আর সেটা কি হয়? গ্যাগিং আনটিল হি ভমিটস দ্য ব্রেকফাস্ট, তাহলে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়। আনটিল হি ভমিটস দ্য ব্রেকফাস্ট জাস্ট টেকেন, এই মাত্র যে খাবারটা ব্রেকফাস্টটা সে নিল, সে ব্রেকফাস্টটা যতক্ষণ পর্যন্ত বমি না করছে ততক্ষণ পর্যন্ত তার সেই কষ্টগুলো থাকে। তা এই লক্ষণটা আমাদের আরেকটা ওষুধের মধ্যে আছে, তার নাম হচ্ছে ব্রাইনিয়া অ্যালবাম। প্রফিউজ এক্সপেক্টোরেশন অফ মিউকাস বাই ভলেন্টারি হ্যাকিং, অর্থাৎ অনবরত হ্যাকিংয়ের তার প্রফিউজ এক্সপেক্টোরেশন হয়। এক্সপেক্টেশন মানে কফ নির্গত হয়। অ্যাগ্রাভেশন কখন হয়? অন রাইজিং ইন মর্নিং, সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে তার অ্যাগ্রাভেশনটা হয়।
painful, regular, now lasting only 1 hour, এবং এইটা লাস্টিং করে 1 ঘন্টা, or late, scanty, short, lasting on 1 day, কখনো কখনো একদিন লাস্টিং করে। আর expected lacrimation during cough, কাশির সময় তার প্রচুর পরিমাণে ল্যাক্রিমেশন, চোখ দিয়ে জল পড়ে। কফ অনলি দ্য ডে টাইম, কাশিটা শুধু দিনের বেলা হয়। এই লক্ষণটা আমাদের ফেরাম মেটালিকামের মধ্যে আছে, নেট্টাম মিউরিক ক্ষেত্রে আছে। ইউথ্রেশিয়ার সঙ্গে অন্যান্য ওষুধের সিমিলারিটি কি আছে? দ্য পালস ইন এফেকশন অফ দ্য আইস রিভার্স অফ অল অ্যালিয়াম সেপা। তাহলে পালসেজিলার সঙ্গে এর একটা মিল রয়েছে, আর অ্যালিয়াম সেপার সম্পূর্ণ বিপরীত চিত্র রয়েছে। ইন ল্যাক্রিমেশন অ্যান্ড কারাইজা, এইটা হচ্ছে চোখ দিয়ে জল পড়া, এবং সর্দির ক্ষেত্রে অ্যালিয়াম সেপাটা হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত চরিত্র থাকে। অ্যাগ্রাভেশন, বৃদ্ধিটা কখন হয়? ইন দ্য ইভিনিং, ইন দ্য বেড, ইনডোর, ওয়ার্ম, ময়শ্চারাইজার, after exposure to south wind, when tough, এই যে লক্ষণটা, এটা কিন্তু আমাদের ফিভার সার্ভের মধ্যে লক্ষণটা আছে। তাহলে আমরা প্রথমে বলেছিলাম যে আমরা আগে যে ওষুধটা নিয়ে আলোচনা করব, ছোট্ট একটা মেডিসিন, যেটা বিশেষ করে দেখা যায় চোখের উপরে এবং সর্দি কাশি, মিউকাস মেমব্রেনের উপরে এর প্রভাবটা বেশি। তা আমরা সেই জন্য এখানে কিছু গাইডলাইন, লক্ষণ যেগুলো রয়ে গেছে, সেই লক্ষণগুলো নিয়েও আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব যেটা কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা। এই একটু বিরতি দিয়ে আমরা কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করব।